আমাকে 200 টাকা খুচরো দিবেন, আমাকে 50 টাকা 5 টাকার কয়েনে খুচরো দিবেন, আমাকে 200 টাকার নোট আর বাকিটা 100 টাকার নোটে 500 টাকা খুচরো দিবেন। তো এই রকম অনেক কথাই আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো আজকের ক্লাসে এই জাতীয় কথাগুলি কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা আমি শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে, কারণ বাস্তব জীবনে আমাদের চলার পথে এই জাতীয় সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার প্রয়োজন হতে পারে। তো প্রথম যে সেন্টেন্সটি আমি বললাম যে আমাকে 200 টাকা খুচরো দেবেন, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো বিভিন্ন সময় আমাদের খুচরোর প্রয়োজন হয়, কখনো 200 টাকা, কখনো 500 টাকা। তো এই সেন্টেন্সটা খুবই প্রয়োজন জানার। তো could you give me change? Could you give me change for a 200 rupee note? Could you give me change for a 200 rupee note? আমাকে একটি 200 টাকার নোট খুচরো দেবেন। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা বিভিন্ন অ্যামাউন্ট যোগ করে সেন্টেন্সটাকে বলতে পারবো। তো could you give me change for a 500 rupee note? তো পরের সেন্টেন্সটি 100 টাকা নিয়ে দুটো 50-50 দিতে পারবেন। মানে আমার কাছে 100 টাকা রয়েছে, তো আমার খুচরোটা এরকম দরকার, দুটো 50-50, মানে এই দুটো 50 দু ভাইকে আমি দিব। তো 100 টাকা নিয়ে দুটো 50-50 দিতে পারবেন, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Could you give me change? Could you give me change for a 100 rupee note in? মানে আমরা কিভাবে খুচরোটা চাইবো, সেটা 50-50 হতে পারে, 20 টাকার নোটে 100 টাকা খুচরো, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়। তো সেন্টেন্সটা বলার সময় আমরা এভাবে বলবো, could you give me change for a 100 rupee note, for a 100 rupee note in 50s, মানে 50 টাকার নোটে, বা ইন 20s, যখন যেরকম প্রয়োজন আমরা সেন্টেন্সটা বলতে পারবো। তো পরের সেন্টেন্স, আপনার কাছে কি কিছু খুচরো হবে? মানে এই খুচরো বলতে সেই খুচরোর কথা বলা হচ্ছে যে ছোট ছোট টাকা, সেটা 1 টাকা 2 টাকার কয়েন হতে পারে, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন। তো এইরকম খুচরোর ক্ষেত্রে যখন আমরা বলবো যে আপনার কাছে কি কিছু খুচরো হবে, বা তোমার কাছে কি কিছু খুচরো হবে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Do you have any small change? Do you have any small change? মানে তোমার কাছে কি খুচরো হবে? পরের সেন্টেন্স, আমার 4টি 5 টাকার কয়েন দরকার, মানে 20 টাকা আছে আমার কাছে, 4টা 5 টাকার কয়েন দরকার। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে আমার 4টে 5 টাকার কয়েন দরকার? I need 4 5 rupee coins. I need 4 5 rupee coins. আমার 4টে 5 টাকার কয়েন দরকার। তো এই সেন্টেন্সটাকে ফলো করে আমরা বিভিন্নভাবে সেন্টেন্সটাকে বলতে পারবো যে আমার 10টা 5 টাকার কয়েন দরকার, সেক্ষেত্রে I need 10 5 rupee coins, সেটা 10 2 rupee coins হতে পারে। তো বিভিন্নভাবে তোমরা সেন্টেন্সগুলোকে গঠন করতে পারবে। তো এর পরের সেন্টেন্স, আমাকে একটি 50 টাকার নোট এবং বাকি
10 টাকার নোট দিন। মানে খুচরো কারোর কাছে নিতে গিয়েছি, তো বললাম আমাকে একটা 50 টাকার নোট দিন, আর বাকিটা 10 টাকার, মানে বাকি 50 টাকা 10 টাকার নোট দিবেন, তো আমার সুবিধা হবে। তো এইভাবে যখন আমরা সেন্টেন্সটাকে বলবো, তো কিভাবে বলবো? গিভ মি এ 50 rupee note and the rest in tens. Give me a 50 rupee note and the rest in tens. মানে আমাকে একটি 50 টাকার নোট দিন আর বাকিটা 10 টাকা নোটে দিন। তো পরের সেন্টেন্স, আমি 300 টাকা নগদে দেব আর 200 টাকা অনলাইনে দেব। তো আজকাল এই অনলাইনে আমরা কেনাকাটার সময় অনলাইনে যে জিনিসের মূল্যটা পে করে থাকি। তো আমি কোনো একটা দোকানে 500 টাকার কিছু কিনেছি, বলছি যে আমি 300 টাকা নগদে দেবো আর বাকি যে 200 টাকা সেটা অনলাইনে দিব। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আই উইল গিভ 300 in cash. I will give 300 in cash and 200 online. I will give 300 in cash and 200 online. পরের সেন্টেন্স, 200 টাকা আমার খাতায় লিখে রাখুন। তো বিভিন্ন সময় আমরা ক্যাশ থাকে না আমাদের দোকানদারের কাছে, যারা পার্মানেন্ট কাস্টমার, তো বিভিন্ন সময় আমরা বলি যে এটা খাতায় লিখে রাখুন। তো 200 টাকা আমার খাতায় লিখে রাখুন, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Put 200 in my tab. Put 200 in my tab. মানে আমার খাতায় 200 টাকা লিখে রাখুন। তো পরের সেন্টেন্স, আমার 10 টাকার কয়েনে 100 টাকা দরকার। মানে আমার 100 টাকার দরকার এবং সেটা 10 টাকার কয়েনে দরকার। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I need 100 rupees in 10 rupee coins. I need 100 rupees in 10 rupee coins. আমার 100 টাকা দরকার 10 টাকার কয়েনে।